নমস্কার, কেমন আছো সবাই? রান্না বান্নায় কোকো চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা অনেক রকম ভাবে কাঁকড়া রান্না করে খেয়েছো। আজ আমি একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে রান্না করে দেখাবো। তাহলে চলো চটপট শুরু করে দিই। দেখো আমি কিভাবে কাঁকড়াগুলো কেটে নিচ্ছি। কাঁকড়াগুলো কিন্তু সুন্দরবন থেকে আনা, পুরো জ্যান্ত। কাঁকড়াগুলো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কিন্তু দরে দরে পরিষ্কার করতে হবে। আমি এবার খোলস থেকে ছাড়িয়ে আলাদা করে নেব। কি দারুণ ঘিলু! ঘিলুগুলো চামচ দিয়ে আলাদা করে নিচ্ছি। ঘিলুর পাশে ব্রাউন কালারের কানকোন মতন, ওটা কিন্তু ফেলে দেবে। শক্ত পাগুলি আলাদা করে রেখেছি। কাঁকড়ার পাগুলো ফাটিয়ে ফাটিয়ে নিয়েছি। দেখো কতটা ঘিলু হয়েছে। আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, গরম মশলা, আদা, শুকনো লঙ্কা, টমেটো, নিয়েছি কিছুটা জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ। পেঁয়াজ বাদে সব মশলাগুলো পেস্ট করে নেব। জানো তো কাঁকড়াগুলো কত বড়? 3টে কাঁকড়াতেই 1 কিলো হয়ে গেছে। 3টে কাঁকড়াতেই কিন্তু 1 থালা হয়ে গেছে। কিছুটা রসুনও রেখে দিয়েছি। মিক্সচার করার সময় আমি একটু লবণ দেব। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো সব তুলে নেব। কাঁকড়াতে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এবার আমি তেলে কাঁকড়াগুলো ভেজে তুলে নেব। খুব লাল করে ভাজবো না। গরম তেলে দিয়ে দেব গোটা গরম মশলা। এটা আমি ফোড়নের জন্য ইউজ করলাম। এবার এক এক করে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ ভাজাতে কিন্তু একটু লবণ, একটু লাল লাল ভাজা হলে দিয়ে দেব টমেটোটা। এবার আমি মিক্স করা মশলাটা দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ মতন হলুদ। একটুখানি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ততক্ষণ আমি কষাতে থাকবো। মশলাটা ততক্ষণ না তেল ছাড়বে। কষানোর মশলার ভিতরে আলুটা দিয়ে দেব। এবার আমি এটা 2 মিনিটের জন্য কষিয়ে নেব। ঘিলুর একটা আলাদা স্মেল থাকে, তাই আমি ঘিলুতে একটুখানি কষিয়ে নিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াটা, সাথে আলুটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কাঁকড়া কষা খেতে খুব টেস্টি, কিন্তু আমি একটু গ্রেভি রাখবো। ভাতের সাথে খেতে তো গ্রেভি প্রয়োজন। দেখো আমার অনেকটাই কষানো হয়ে গেল। তোমরা কোনোদিনও দীঘায় গিয়ে কাঁকড়া কষা খেয়েছো? খেলে আমাকে কমেন্টে জানাবে। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম। আমি খুব বেশি জল দেব না, কেন আমার কাঁকড়াটা আগে থেকেই ভেজে রাখা ছিল। সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তোমরা কিন্তু কোথাও যেও না, এখনই আমার রান্নাটা হয়ে যাবে। তাহলে আমার রান্না কমপ্লিট। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার সাথে জুড়ে থাকতে হবে। টাটা, বাই।